আসসালামু আলাইকুম। সকলের জন্য বিশাল একটি সুখবর হচ্ছে, বিনামূল্যে সরকারি যে ফ্রিল্যান্সিং যে প্রশিক্ষণ রয়েছে সেটার আবেদন কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে সরকার। এমনকি নির্দিষ্ট সময়সীমার ভিতরে সকল কিন্তু এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। তো এই প্রশিক্ষণ যারা করবে তাদের ক্ষেত্রে এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে। যেমন এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগতেছে না, একদম ফ্রিতে কিন্তু সেই আবেদনটুকু করা যাচ্ছে। এমনকি একদম বিনামূল্যে সেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা কিন্তু করা যাবে। তো এই বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা করার জন্য কোনো প্রকার টাকা পয়সা তো লাগছে না, উল্টো আবার প্রশিক্ষণার্থীদেরকে একটি দৈনিক কিন্তু একটি ভাতা দেওয়া হচ্ছে। প্রায় এখানে দৈনিক কিন্তু 200 টাকার মতো এখানে ভাতা প্রদান করা হবে। তো টোটাল এখানে হিসাব করে দেখা গিয়েছে 18,000-এর মতো টাকা কিন্তু এখানে একটি ভাতা প্রদান করা হচ্ছে একদম সকলকে, অর্থাৎ যারা প্রশিক্ষণ নেবে তাদের সবাই কিন্তু এই 18,000-এর মতো টাকা কিন্তু দেওয়া হবে। তো এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা আসলে কীভাবে করা যাবে, কোন কোন জেলার মানুষ আবেদন করতে পারবে, এই প্রশিক্ষণের জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, কীভাবে আবেদন করা যাবে, টোটাল প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি পুরো বিষয় কিন্তু ইন ডিটেলে ইনফরমেশন পাওয়া যাবে। আমরা এখন চলে যাব ভিডিওর মূল অংশে। চ্যানেলে যারা এখনো নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমরা জেনে নেব এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়াবলী। এখানে আমরা দেখতে পেয়েছি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়েছে সরকার, আছে দৈনিক ভাতা। অলরেডি কিন্তু এই প্রশিক্ষণটা চলমান অবস্থায় রয়েছে, এখনো কিন্তু এটার আবেদন কার্যক্রম কিন্তু শেষ হয়নি। এখন চাইলে কিন্তু এই বিনামূল্যে একদম আবেদন করা যাবে, এমনকি দৈনিক ভাতা প্রদান করা হবে। তো কি কি এখানে সুবিধা রাখা হয়েছে এই পুরো বিষয়টি আমরা জানবো বিস্তারিত অংশ থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে 200 টাকা করে ভাতা পাওয়া যাবে। এখানে যে বিষয়টি বলা হয়েছে, এই আবেদনটি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা তো লাগবে না। প্রশিক্ষণের জন্য যারা ভর্তির জন্য চূড়ান্ত হবে তাদের কিন্তু দৈনিক 200 টাকা করে ভাতা প্রদান করা হবে। যাতায়াত ভাতা হতে পারে বা অন্যান্য যে প্রাসঙ্গিক যেই খরচাদি রয়েছে সেই বিষয়গুলোর জন্য। এছাড়া আমরা একটু নিচে আরও দেখতে পাচ্ছি, এখানে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু অলরেডি এই যে এখানে ফ্রিল্যান্সিং কোর্সটা অলরেডি কিন্তু 16টি জেলায় কিন্তু, অর্থাৎ দেশের 8টি বিভাগে কিন্তু চলমান অবস্থায় রয়েছে। তো এই জেলার মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই এখানে কিন্তু আবেদন করে, তারা কিন্তু এই ফ্রিতেই কিন্তু একদম বিনামূল্যে কিন্তু এই আবেদনটা কিন্তু করতে পারবে। তো এরপরও কিন্তু বেশ কতগুলো এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমরা নিচে এসে দেখতে পাচ্ছি নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এই যে আবেদনটা সেটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে 18 সেপ্টেম্বর। তো যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছে এই তারিখের ভিতরে, অর্থাৎ 18 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এখানে বেশ কতগুলো এখানে জেলা দেখা যাচ্ছে, এই জেলাগুলোর মধ্য থেকে এখানে দেখা গিয়েছে তাদের আবেদনের জন্য গ্রহণযোগ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম জেলাটা হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এইখানে যতগুলো জেলা রয়েছে এখান থেকে কিন্তু আবেদন করা যাবে। তারপরে বেশ কতগুলো আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছি। এখানে প্রশিক্ষণের জন্য কোনো ভর্তির ফির প্রয়োজন হবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা 26 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে ভাতা কিন্তু পাওয়া যাবে। তো এখানে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে বলা হয়েছে আবেদনকারীদেরকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষাটা হবে 22 সেপ্টেম্বর। এমনকি 22 সেপ্টেম্বর পরীক্ষার যে ফলাফলটা বা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। সেই মৌখিক পরীক্ষাটা হবে 24 সেপ্টেম্বর। এই লিখিত পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত হবে, নির্বাচিত করা হবে, এমনকি সেই ফলাফলটা কিন্তু 26 সেপ্টেম্বর থেকে দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু তারা প্রশিক্ষণের জন্য তাদেরকে ডাকা হবে। তো বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা কীভাবে করা যাবে বা আবেদন কীভাবে করতে হবে সেই প্রসেসটা এখনই দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য ফার্স্ট অফ অল সরকারি এই যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আসতে হবে। তো এই ওয়েবসাইটে কীভাবে আসা যাবে সেই প্রসেসটা আমরা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব আসলে যে মেন বিষয়টা হচ্ছে কীভাবে আবেদন করা যাচ্ছে সেই বিষয়টি। সেজন্য আমরা আবেদন করার জন্য একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু একটা হেডলাইন দেখতে পাবো, সপ্তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য ফার্স্ট অফ অল এই যে এখানে বক্স রয়েছে, এখানে ইয়োর নেম কি নাম রয়েছে সঠিকভাবে সার্টিফিকেট থেকে অবশ্যই সেটা সার্টিফিকেট অনুযায়ী বা এনআইডি অনুযায়ী এখানে নাম দিতে হবে। তারপরে ইয়োর ইমেল, একটি জিমেল বা একটা ইমেল কিন্তু এখানে দিতে হবে। তারপরে একটা সচল একটি ফোন নাম্বার দিতে হবে। তারপরে নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট,
কোন জেলাতে অবস্থানরত সেটা কিন্তু এখানে সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। কোন জেলাতে এইটা প্রশিক্ষণের জন্য সুযোগ সুবিধা রয়েছে সব কিছু কিন্তু এখানে ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা ঢাকাটা সিলেক্ট করলাম, তারপরে দেখা যাচ্ছে এখানে ইয়োর ফুল অ্যাড্রেস পার এনআইডি কার্ড। এখানে একদম সঠিকভাবে এনআইডি কার্ড দেখে ফুল যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখানে আমরা ক্লিক করলে লাস্ট যেই কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এইচএসসি হলে এইচএসসি সিলেক্ট করবে, আর যদি এখানে ডিপ্লোমা বা ডিগ্রি পাস বা অনার্স পাস যেটাই হয় থাকে না কেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ, তো লাস্ট যে পরীক্ষাটা যে সিলেক্ট করা হয়েছে সেটাতে জিপিএটা কত ছিল সেখানে অবশ্যই জিপিএটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে পাসিং ইয়ার কোন সালে সেই লাস্ট কোয়ালিফিকেশনটা পাস করা হয়েছে সেই পাসিং ইয়ারটা দিতে হবে। তারপরে ইয়োর এজ অর্থাৎ বয়সটা কত সেখানে দিতে হবে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কম্পিউটার লিটারেসি। এখান থেকে এরো বাটনে ক্লিক করলে এখানে বেসিক, মিডিয়াম এমনকি এক্সপার্ট এই তিনটা মাধ্যমে কোর্সগুলিকে করা হবে। তো কিছু কম্পিউটার সম্পর্কে না জানলে বেসিকটাকে এখানে সিলেক্ট করা যায়, তবে যারা একটু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারা মিডিয়াম কিংবা এক্সপার্ট দেওয়ার একটি পরিকল্পনা থাকতে পারে। তো যাই হোক, এটাকে সিলেক্ট করার পরে তো এখানে দেখা যাচ্ছে চোজ ফাইল, তো এখানে একটা ছবি আপলোড করতে হবে অর্থাৎ পাসপোর্ট সাইজ। এখানে বলে দিয়েছে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ। এই যে এত যে সাইজটা রয়েছে এই সাইজ অনুযায়ী একটা পাসপোর্ট সাইজ এখানে ছবি আপলোড করতে হবে। তো এখানে চোজ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটি পাসপোর্ট সাইজ আগে থেকেই একটা রেডি করে রাখবে। তারপরে এইখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক রয়েছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু আবেদনটা একটু পরে কিন্তু দেখা যাবে স্ক্রিনে শো করবে অ্যাপ্লাই সাকসেসফুল। এখন আসি এই আবেদন ফর্মটি বা এই ওয়েবসাইটে আসার জন্য কি করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এখানে আসা যাবে। তবে এই লিঙ্কে ক্লিক করলে একটু লেট হবে, যেহেতু এটি সরকারি ওয়েবসাইট সেক্ষেত্রে একটু লেট হতে পারে। তো ধৈর্য সহকারে এটিকে আসলে কিন্তু আবেদন করা যাবে।